সো আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হলো সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। মানে সবাই জানো সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, বাই ডেফিনেশন হোয়াট ইজ সেন্টার অফ মাস, হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি, এটা তো সবাই পারবে। এবং যদি এটা সম্বন্ধে বলতে বলা হয় তাহলে অনেক স্টুডেন্টই একদম হাত তুলে বসে আছে, হ্যাঁ স্যার জানি। কিছু স্টুডেন্টের কাছ থেকে এই সমস্যাটার কথা আমার কাছে এসেছে, মানে অনেক স্টুডেন্ট আছো যারা মেল করেছো বা বেশ কিছু স্টুডেন্ট হোয়াটসঅ্যাপও করেছো যে স্যার সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির ফিজিক্যাল সিগনিফিকেন্সটা খুব ক্লিয়ার নয়। হ্যাঁ, বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার করতে হবে, দায়িত্ব এসে পড়েছে। তাহলে আজকে সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি বিষয়টা একদম ক্লিয়ার করব, চেষ্টা করবো আর যতটা ক্লিয়ার করা যায়। তবে ক্লিয়ার করার জন্য আরেকটা জিনিস সম্বন্ধে তোমাদের জানতে হবে, মানে আরেকটু ওয়েট বাড়বে। দ্যাট টপিকস বা সেই বিষয়টা হলো সেন্ট্রয়েড। মানে আমার মনে হয় যে সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি বোঝার আগে সেন্ট্রয়েড বোঝার আছে। সেন্ট্রয়েড এর বাংলাও হলো ভরকেন্দ্র, সেন্টার অফ মাস এটারও বাংলা হলো ভরকেন্দ্র। বুঝতে পেরেছ? সেন্টার অফ মাস আর সেন্ট্রয়েড এই দুটোর ডিফারেন্স প্রথমে বুঝে নিয়ে তারপরে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এই দুটোর ডিফারেন্স বোঝাটা বেশি বুদ্ধিমানের কাছে। এইটুকুনো ওয়েট নিতে হবে, কিচ্ছু করার নেই। এনিওয়ে, সেন্ট্রয়েড এটাও একটা সেন্টার, সেন্টার অফ মাস ইট ইজ অলসো এ সেন্টার, অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি এই বিষয়টাও একটা সেন্টার বা একটা পয়েন্টকে বোঝায়, এটা সবাই জানে। এখন সেন্ট্রয়েড বিষয়টা হলো যে এটার যে সেন্টারটা তোমরা ডিটারমিন করবে, সেই সেন্টারটা বের করার জন্য যে অ্যাসপেক্টটা বা যে কোয়ান্টিটিটার সাহায্য নেবে সেই কোয়ান্টিটিটা হলো পজিশন। বুঝতে পেরেছো তো? সেই কোয়ান্টিটিটা হলো পজিশন। সেন্টার অফ মাস বের করার জন্য একই তো ব্যাপার, এটাও তো সেন্টার নাকি? সেন্টার অফ মাস বের করার জন্য যে কোয়ান্টিটির সাহায্য নেবে সেটাও পজিশন। বাট শুধু পজিশন নয়, এর সঙ্গে আছে মাস। সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জন্য যে এলিমেন্ট বা যে কোয়ান্টিটি গুলো লাগবে সেগুলো হলো পজিশন, মাস এন্ড আরেকটা ফ্যাক্টর লাগবে, কি বলতো? দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বুঝতে পেরেছ? তাহলে এখানে পজিশন, এখানেও পজিশন, ওই ক্ষেত্রেও পজিশন। আমরা বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার করি। পজিশনের উপরে সেন্টার, তার মানে হলো একটা কোনো সিস্টেমের পার্টিকেল গুলো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। সেটা সিস্টেম না বলে কোনো একটা বডি যদি বলা, ডিসক্রিট সিস্টেম না হয়, একটা কন্টিনিউয়াস সিস্টেম যদি হয়, মানে একটা বডি, একটা কোনো বস্তু, এই বস্তুটার একটা নির্দিষ্ট শেপ আছে, তাই না? একটা নির্দিষ্ট আকার আছে। এটা লিনিয়ার হতে পারে, এটা প্লেনার হতে পারে, এটা 3D হতে পারে, মানে ভলিউম থাকতে পারে বডিটার। এনিওয়ে, এই যে বডিটার একটা নির্দিষ্ট আকার আছে, মানে একটা জিওমেট্রিক্যাল শেপ আছে, এই জিওমেট্রিক্যাল শেপটা থাকার জন্য এর একটা সেন্টার থাকবে। বুঝতে পেরেছো তো? জিওমেট্রিক্যাল শেপ থাকার জন্য যে সেন্টার থাকবে সেই সেন্টারটাকে বলা হবে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড ইজ সেন্টার ফর জিওমেট্রিক্যাল শেপ। জিওমেট্রিক্যাল শেপের সেন্টার বিষয়টা কি না, ধরো এরকম একটা লাঠি আছে বা একটা 1D কোনো বডি আছে, 1 ডাইমেনশনাল কোনো একটা বডি, একটা স্টিক, একটা স্ট্রিং, তার হতে পারে কোনো একটা লাঠি। লাঠির অবশ্য এরিয়াও থাকে, মানে তার ভলিউমকে ইগনোর করতে পারো না,
এনিওয়ে আমরা যতটা সরু সম্ভব মানে 1D-তেই কুলিয়ে যাবে এরকম কোনো একটা বডি ধরে নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ। ধরো এরকম একটা বডি আছে, এই বডিটার লেন্থ হলো এবি, ঠিক আছে? 1D বডি, এর লেন্থ এমনি জেনারেলি তো এবি লিখবে, আর একটা ভ্যালু দেওয়া উচিত, ভ্যালুটা হলো 12, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রেট লাইনটা এঁকেছি, এই স্ট্রেট লাইনটার কোনো একটা সেন্টার থাকবে। এই সেন্টারটা কিন্তু সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি নয়, এই সেন্টারটা হলো কি? সেন্ট্রয়েড। দিস ইজ সেন্টার, জিওমেট্রিক্যাল সেন্টার। জিওমেট্রিক্যাল সেন্টার, এই যে জিওমেট্রিক্যাল সেন্টার এটাকেই বলা হবে সেন্টার, ঠিক আছে? এবারে জিওমেট্রিক্যাল সেন্টারের একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা হলো যে কোনো জিওমেট্রিক্যাল সেন্টার, সেটা একটা 1D বডি হতে পারে, 2D বডি হতে পারে, 3D বডি হতে পারে, তার যেটা সেন্টার, ওই সেন্টার দিয়ে যদি কোনো প্লেন বা কোনো লাইন ড্র করো, তাহলে সেই প্লেন বা লাইন বডিটা দুটো পার্টে ভাগ করবে। এবং দুটো পার্টের যে পার্টিকেল বা এলিমেন্ট গুলো আছে, ওই এলিমেন্ট গুলোর পজিশন অ্যাড করলে, যদি পজিশন গুলো অ্যাড করো, তাহলে দুটো সাইডেরই ওই এলিমেন্টের সামেশন সেম হবে। মানে পজিশনাল এলিমেন্ট যেগুলো পাবে সেগুলোর সামেশন সেম হবে। কিরকম বিষয়টা, ধরো এখানে ধরো n সংখ্যক এলিমেন্ট আছে এই লাইনে, এবং এই লাইনেও n সংখ্যক এলিমেন্ট আছে, n নাম্বার এলিমেন্ট আছে। এই এলিমেন্ট গুলোর ডিস্টেন্স এই পয়েন্ট থেকে ধরো r1, r2, r3 এরকম করে rn পর্যন্ত, ঠিক আছে? এ সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোর ভ্যালু বা পজিশন উইথ রেসপেক্ট টু দিস, এর রেসপেক্টে ইট ইজ r1 ড্যাশড, r2 ড্যাশড, r3 ড্যাশড, এরকম করে rn ড্যাশ পর্যন্ত, শুধুমাত্র পজিশন, প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা পার্টিকেলের পজিশন হিসেবে যদি ভাবো, তাহলে এইগুলোকে যদি সাম করো, এই ফ্যাক্টর গুলোর যদি অ্যাড করো, এই ফ্যাক্টর গুলো যদি অ্যাড করো, তাহলে এর অ্যাডেড ভ্যালু, এটা যদি ধরো আমি বলি যে আর রাইট হ্যান্ড সাইড, এই পয়েন্টের রাইট হ্যান্ড সাইডের এলিমেন্ট গুলোর অ্যাড করলে যেটা হবে, আর লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলো যদি অ্যাড করে লেখো রেজাল্টেন্ট অর টোটাল ভ্যালু অফ লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? দেন এই আর রাইট হ্যান্ড সাইড আর আর লেফট হ্যান্ড সাইড এই দুটো ইকুয়াল হতে হবে, ক্লিয়ার? এটা এইভাবে ভাবতে পারবো। এই পয়েন্টটাকে যদি আমি অরিজিন হিসেবে ধরি, অরিজিন মানে 0, তাহলে এই পয়েন্টটা প্লাস এল হবে, এই পয়েন্টটা মাইনাস এল হবে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে প্রতিটা পার্টিকেলের যদি পজিশন অ্যাড করো, প্রতিটা পার্টিকেলের পজিশন যদি অ্যাড করো, তাহলে 0 অ্যান্সার করবে। বুঝতে পেরেছো তো? দেখো খেয়াল করে, এখানে ধরো একটা পার্টিকেল আছে, সে প্লাস এল পজিশনে আছে, এখানে একটা পার্টিকেল আছে সে মাইনাস এল পজিশনে আছে, তাই না? তাহলে এই দুটো পার্টিকেলের পজিশন অ্যাড করলে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট, আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম মানে কার্তেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে ভাবি, তাহলে এই দুটো পার্টিকেলের পজিশন যদি অ্যাড করো, তাহলে অরিজিনে এর পজিশন কত হবে? সামেশন অফ দিস পজিশন উইল বি 0। এরকম করেসপন্ডিং এখানে যদি একটা পার্টিকেল থাকে, এখান থেকে কিছুটা ডিস্টেন্সে, এখান থেকে সেম ডিস্টেন্সে আরেকটা পার্টিকেল পাবে, তাই না? তাহলে এই দুটো পার্টিকেলের পজিশন যদি অ্যাড করো, আই মিন এখানে যতগুলো পার্টিকেল আছে তার
ঠিক করেসপন্ডিং অপোজিট সাইডে একটা পার্টিকেল আছে এবং তার জন্য একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। ঠিক আছে, তুমি যদি কার্টেজিয়ান রেফারেন্স ফ্রেম মেনে চলো, একদিকের যে পজিশন গুলো পজিটিভ নাও, একদিকের পজিশন গুলো যদি নেগেটিভ নাও, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই টোটাল পজিশন গুলো অ্যাড করলে ইট উইল বি জিরো। কার রেসপেক্টে? যে পয়েন্টের রেসপেক্টে এই জিরো ভ্যালুটা বেরোবে সেই পয়েন্টটা হলো সেন্ট্রয়েড। বোঝা গেছে? হ্যাঁ, এবারে যদি 2D না হয় একটা 3D কোনো বডি হয়, 2D না হয় 3D কোনো বডি হয়, 3D না হয় 4D, অবশ্য 4 ডাইমেনশন সম্বন্ধে তোমাদের আইডিয়া নেই। আমরা 1Dর পরে জাস্ট 2Dটাই শিখি। মানে আমি 2Dটা তো তোমরা জেনারেলি দেখে আসছো, মানে আই মিন একটা বোর্ডে কোনো ছবি আঁকতে গেলে বিষয়টা 2D চলে আসে, তাই না? 2Dটা আমরা জেনারেলি দেখে আসছি, সুতরাং 2Dটা রিয়েলাইজেশন খুব সহজে চলে আসে। অসুবিধা হয় একটু 3D। এখন খুব ভালো করে বোঝার যে 1Dটা যখন তোমরা অ্যানালাইসিস করছো তখন 1Dর ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, অর্থাৎ সেন্টার অফ মাসের ফিজিক্যালি সেন্টার অফ বোঝার জন্য সরাসরি একটা পয়েন্ট পাবে। 2Dর ক্ষেত্রে সরাসরি একটা পয়েন্ট পাবে না, বুঝতে পেরেছো তো? যেটা পাবে সেটা হলো একটা লাইন, এবং এরকম অনেকগুলো লাইন পাবে। এই অনেকগুলো লাইন যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটা হলো সেন্টার। কিরকম? ধরো এরকম একটা কন্টিনিউয়াস বডি, ঠিক আছে? কন্টিনিউয়াস এই বডিটার ক্ষেত্রে এরকম একটা লাইন পেলে, যে লাইনটার জন্য এই লাইনটার রাইট হ্যান্ড সাইডে যে পার্টিকেল বা এলিমেন্ট গুলো আছে তার পজিশনের যোগফল লেফট হ্যান্ড সাইডে যে পার্টিকেল বা এলিমেন্ট গুলো আছে তার পজিশনের যোগফলের সঙ্গে সেম। বুঝেছো? তাহলে এই লাইনটা যেটা পেয়েছো, এই লাইনটা অবশ্যই থ্রু সেন্ট্রয়েড পাস করেছে, তাই না? আবার একটা লাইন পেতে পারো, এরকম কোন একটা লাইন, এই লাইনটারও দুদিকে যে পজিশন গুলো আছে সেই পজিশন গুলোর সাম, ইট উইল বি জিরো। বা রাইট হ্যান্ড সাইডের যে পজিশন আছে তার সাম করলে লেফট হ্যান্ড সাইডের পজিশনের সামের সঙ্গে এক হবে, সেম হবে। বুঝতে পেরেছো তো? তাহলে এই দুটো লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে বা যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টে কি পাবে? সেন্ট্রয়েড। ঠিক আছে, দেখো তোমরা যখন জিওমেট্রিক্যালি পড়েছো খেয়াল করে দেখেছো যে একটা ট্রায়াঙ্গেলের একটা মাত্র মিডিয়ান এঁকে, ট্রায়াঙ্গেলটা একটা প্লেনার তো 2D বডি, তো একটা মাত্র মিডিয়ান এঁকে সেখান থেকে সেন্ট্রয়েড বের করা যায় না। যায় যদি ওই ফরম্যাট অনুযায়ী 1:2 এইভাবে ভেঙে নাও, একদম যায় না সেটা বলাও ভুল। ওটা যদি তুমি জানো ক্যাটাগরিক্যালি যে না এর সেন্ট্রয়েডের অবস্থান কোথায়, তাহলে বের করা যায়। কিন্তু সাধারণত তুমি যদি জিওমেট্রিক্যালি বের করতে চাও তাহলে একটা সেন্ট্রয়েড বা একটা মিডিয়ান দিয়ে সেন্ট্রয়েড বের করা যাবে না, অ্যাটলিস্ট দুটো মিডিয়ান লাগবে। বুঝতে পেরেছো তো? এবং থার্ড মিডিয়ানটা ওই পয়েন্ট দিয়েই পাস করবে। এখানেও বিষয়টা তাই 2Dর ক্ষেত্রে আলটিমেটলি একটা পয়েন্ট আসবে, বাট পয়েন্টটা দুটো লাইন থেকে পাবে। একই রকম ভাবে 3Dর ক্ষেত্রে একটা লাইনের বদলে কি পাবে? প্লেন পাবে। 3Dর ক্ষেত্রে একটা প্লেন পাবে, একটা প্লেন দিয়ে একটা প্লেনের সঙ্গে আর একটা প্লেন কাট করলে কি হবে? একটা লাইন পাবে, তাই না? দুটো প্লেন যদি কোনো একটা কমন সেকশনে অ্যাড করে বা কমন সেকশন দিয়ে ইন্টারসেক্ট করে তাহলে একটা লাইন পাবে। সহজ কথা, তাই না? এই যে লাইনটা পেয়েছো, এই লাইনটাকে যদি আরেকটা প্লেন দিয়ে কাট করো তাহলে একটা পয়েন্ট পাবে। অর্থাৎ 1D কোনো বডির ক্ষেত্রে একটা পয়েন্ট যথেষ্ট, 2D কোনো বডির ক্ষেত্রে দুটো লাইন দরকার আছে সেন্ট্রয়েড বের করার জন্য, আর 3D যদি কোনো বডি হয়, 3D বডির ক্ষেত্রে কি দরকার আছে? তিনটে প্লেন দরকার আছে অ্যাটলিস্ট। দুটো প্লেন দিয়ে কখনো সেন্ট্রয়েড বের করা যাবে না 3Dর ক্ষেত্রে, অবশ্যই ইররেগুলার বডির ক্ষেত্রে। তার কারণ তোমরা তো অনেকটা শিখে গেছো, সবাই জানো যে যদি রেগুলার কোনো বডি হয়, তুমি যদি স্ফিয়ার হয়, স্ফিয়ারের সেন্টারে সেন্ট্রয়েড আছে, তাই না? এনিওয়ে
সেন্ট্রয়েড বিষয়টা নিয়ে আমরা এতদিন পড়েছি, মানে জিওমেট্রিক্যালি আমরা যেটা জানি সেটা হলো সেন্ট্রয়েড। মনে করে দেখো যে থিওরাম গুলো পড়েছো তোমরা, মানে উপপাদ্য যেগুলো পড়ে এসছো, সেগুলো সবকটাই কিন্তু ভরকেন্দ্র ভিত্তিক। মানে বেশ কিছু থিওরাম আছে যেগুলো ভরকেন্দ্র ভিত্তিক, এবং সেখানে ভরকেন্দ্র মানে সেন্টার অফ মাস নয়, সেখানে ভরকেন্দ্র মানে হলো সেন্ট্রয়েড, মানে জিওমেট্রিক্যাল সেন্টার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সেন্টার অফ মাস বিষয়টা, সেন্টার অফ মাস বিষয়টা হলো ইট ইজ এ সেন্টার হুইচ ইনক্লুডস পজিশন অ্যান্ড মাস। পজিশন আর মাস এই দুটো যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে বলা হবে সেন্টার অফ মাস। কিরকম বিষয়টা? আমি দেখো এখানে শুধুমাত্র পজিশন গুলো নিয়েছি, এবার আমি বলছি পার্টিকেল গুলোর মাস, এই কোয়ালিটিটাও ইনভলভ করতে হবে। তাহলে কি করব? ধরো এখানে যে পার্টিকেল গুলো আছে প্রত্যেকটার মাস এম, স্মল এম, প্রত্যেকটার মাস। তাহলে এই এন্ডে যে পার্টিকেলটা আছে তার মাস এম, এই এন্ডে যে পার্টিকেলটা আছে তারও মাস এম। বোঝা গেছে? তাহলে এই যে প্রত্যেকটা পার্টিকেল আছে, এই প্রত্যেকটা পার্টিকেলের মাস যদি এম হয়, দেন এই এম আর ওয়ান, এম আর টু, ইনস্টেড অফ দিস এম আর থ্রি, এরকম করে কতগুলো কোয়ান্টিটি পাবে এম আর। একই রকম ভাবে এম আর ওয়ান ড্যাশড, এম আর টু ড্যাশড, এম আর এন ড্যাশ, এরকম কতগুলো কোয়ালিটি পাবে বা কোয়ান্টিটি পাবে, হবে না? এইগুলো সাম করলে যদি আমি এম আর আর হিসেবে বলি, আর এগুলোর সাম করলে যদি আমি এটাকে এম আর লেফট হিসেবে বলি, একই নিয়ম মেনে যদি এম আর 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 এম আর এল এই দুটো ইকুয়াল হয়, যে পয়েন্টের রেসপেক্টে এই ঘটনাটা ঘটবে সেই পয়েন্টটা হলো সেন্টার অফ মাস। বোঝা গেছে বিষয়টা? দেখো জিওমেট্রিক্যাল সেন্টারে সেন্ট্রয়েড থাকে, আর এই কোয়ান্টিটি গুলো যে পয়েন্টের রেসপেক্টে ইকুয়াল ডিস্ট্রিবিউশনে থাকবে, মানে মাস ইনটু পজিশন, এটা যে পয়েন্টের রেসপেক্টে, বা 2D হলে যে লাইনের রেসপেক্টে, বুঝতে পেরেছো তো? বা 3D হলে যে প্লেনের রেসপেক্টে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে, সেই পয়েন্টটা বা সেই লাইনটা বা সেই প্লেনটা ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস। বুঝতে পেরেছো তো? তাহলে লাইনের ক্ষেত্রে তো অবশ্যই একটা পয়েন্ট পাবে, তাই না? এই পয়েন্টটা কি হবে? সেন্ট্রয়েড শুধু না, এই পয়েন্টটা একই সঙ্গে সেন্টার অফ মাসও হবে। তাহলে আমি এতক্ষণ সেন্ট্রয়েড নিয়ে লড়াই করলাম কেন? একদম সরাসরি সেন্টার অফ মাস নিয়ে কথা বললেই তো হতো, আমি হঠাৎ সেন্ট্রয়েড নিয়ে লড়াই করলাম কেন? অবশ্যই কারণ আছে। যদি এই বডিটা নন হোমোজিনিয়াস, মানে হেটেরোজিনিয়াস বডি যদি হয়, অসমসত্ব কোনো বস্তু, অসমসত্ব প্রথমেই একটা ফিজিক্যাল বা কোনো একটা গন্ডগোলের বডি না ধরে নিয়ে সহজভাবে ভাবো যে ধরো এই একটা স্টিক আছে বা একটা তার আছে, এই তারটার এই সাইডটা বা এই এন্ডটা স্টিল দিয়ে তৈরি, এই এন্ডটা কপার দিয়ে তৈরি। বুঝতে পেরেছো তো? যদি এই এন্ডটা স্টিল দিয়ে তৈরি হয়, এই এন্ডটা কপার দিয়ে তৈরি হয়, তাহলে এই এন্ডের প্রতিটা পার্টিকেলের যা মাস হবে, এই এন্ডের প্রতিটা পার্টিকেলের মাস কি সেম হবে? হবে কি?
একদমই হবে না। অর্থাৎ এখানে যে এলিমেন্ট গুলোর মাস এম নিয়েছিলাম, এখানে সেই এলিমেন্ট গুলোর মাস এম নেওয়া উচিত হবে না। তখন ধরো এই এন্ডের যে এলিমেন্ট গুলো আছে, এর ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মাস যদি m1 হয়, এর ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মাস যদি m2 হয়, তাহলে এখানে এই m1 r1 m2 r2 m3 r3 এরকম না লিখে এগুলো সবকটা কি m1 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 m1, আর এখানে সবগুলোকে m2 হিসেবে যদি তুমি নাও প্রত্যেকটাকে, তাহলে ইন দ্যাট কেস এটা কত হবে? ইট উইল বি m1 rr আর এটা হবে m2 rl, তাই না? যেখানে m1 not equals to m2। তাই না? একদিকে স্টিল নিয়েছো, আরেকদিকে কপার নিয়েছো, তাহলে তার এলিমেন্টের মাস কি দুটো সেম হতে পারে কখনো? তাহলে m1 আর m2 তো সেম হবে না, বুঝতে পেরেছো তো? বাট যদি ওটা এই আর 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 এল এর প্রসঙ্গটা ভালো করে ভাবো, যদি এটা সেন্ট্রয়েড হয় তাহলে আর আর এবং আর এল এই দুটো তো ইকুয়াল হবে, বুঝতে পেরেছো তো? তাহলে আর আর এবং আর এল এই দুটো ইকুয়াল হওয়া সত্ত্বেও m1 আর m2 আলাদা হওয়ার জন্য সেন্টার অফ মাসের পজিশনটা ওখানে থাকবে না। বোঝা গেল কি বললাম? তাহলে সেন্টার অফ মাসের পজিশন এক্স্যাক্টলি যেখানে সেন্ট্রয়েড আছে সেখানে থাকবে না। এবারে সেন্ট্রয়েডের থেকে সেন্টার অফ মাস কোন দিকে সরে যাবে? না যেদিকে হেভিয়ার মাস আছে, বুঝতে পেরেছো তো? স্টিলের মাস কপারের থেকে বেশি, তাই তো? স্টিলের মাস যদি কপারের থেকে বেশি হয় তাহলে এই তারটার যেদিকে স্টিল আছে সেন্টার অফ মাস সেদিকে শিফটেড হয়ে যাবে, মানে সামহাও এখানে কোথাও, বুঝতে গেছে বিষয়টা? তাহলে সেন্টার অফ মাসের পজিশন আর সেন্ট্রয়েড এই দুটো এক জিনিস হলো কি? হলো না, বুঝেছো? বাংলা এটাকেও ভরকেন্দ্র বলে, এটাকেও ভরকেন্দ্র বলে। এই ভরকেন্দ্রটা হলো বা এই সেন্টারটা হলো পজিশনাল সেন্টার, আর এই যে সেন্টারটা এটা হলো পজিশনাল শুধুমাত্র নয়, পজিশন এন্ড মাস দুটোকে ধরে নিয়ে যে সেন্টারটা পাবে সেটা হলো সেন্টার অফ মাস। বোঝা গেছে? তাহলে এ বাদ থাকে কেন? সেন্টার অফ গ্র্যাভিটি এ বাদ থাকে কেন? সেন্টার অফ গ্র্যাভিটি এখানে কে কে আসবে? কে কে? পজিশন, মাস, তার সঙ্গে কে? জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখানে আরেকটা নতুন কোয়ান্টিটি চলে এলো, কে বলতো? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে জি। এই পয়েন্টেও জি, তাই না? যদি একই রকম ভাবে গল্পটা এগোনো যায় তাহলে দেখো r1 r2 r3 গুলো পজিশন, r1 ড্যাশ r2 ড্যাশ এগুলো পজিশন, m আমি ধরে নিচ্ছি হোমোজিনিয়াস কোনো বডি, হ্যাঁ, সমসত্ব কোনো বডি, তার ক্ষেত্রে m m m প্রত্যেকটার মাস সেম, বুঝতে পেরেছো? সেন্টার অফ মাসের যে পজিশন একদম এক্স্যাক্টলি সেন্টার অফ মাসের পজিশন আর সেন্ট্রয়েডের পজিশন সেম আছে, ক্লিয়ার? এবারে আমি যদি এখানে ধরে নিই যে এর সঙ্গে জি ইনক্লুড করব, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়? এম r1 জি, এম r2 জি, এরকম করে যে কোয়ান্টিটি গুলো পাবে সেই কোয়ান্টিটি গুলোর সাম করতে হবে। এটাকে আমি যদি ধরি এখানে সেন্টার অফ মাস সামেশন অফ সেন্টার অফ মাস, মানে এটাকে কিছু একটা দিয়ে নাম দিয়ে দিই, জি হিসেবে নাম দিই, এটা জি রাইট হিসেবে বললাম, এগুলোর সাম করলে, হ্যাঁ, এবং এম r1 ড্যাশ জি, এম r2 ড্যাশ জি, এই যে পজিশন
মাস এবং জি ইনক্লুড করে যে কোয়ান্টিটি গুলো পেলে, এই কোয়ান্টিটি গুলো অ্যাড করে যে কোয়ান্টিটিটা পাবে বা যে ফ্যাক্টরটা পাবে, সেই ফ্যাক্টরটা আমি জি লেফট হিসেবে যদি বলি, বুঝতে পেরেছো তো? সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে জি রাইট আর জি লেফট এই দুটো ইকুয়াল হবে। একদম ফিজিক্যাল সিগনিফিকেন্সের কথা আমি তোমাকে বলছি। এখন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বিষয়টা বোঝানোর সময় আমরা মোমেন্টের সাহায্য নিই। আমি নিজেও অনেক ক্ষেত্রে মোমেন্টের সাহায্য নিয়েছি, কিন্তু মোমেন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝাটা একটুখানি কষ্টকর। মোমেন্ট অলওয়েজ রোটেশনের সঙ্গে বা টেন্ডেন্সি অফ সার্কুলার মোশনের সঙ্গে যুক্ত, বুঝতে পেরেছো তো? এখানেও দেখো মোমেন্ট বিষয়টা আছে। এটা যদি ধরো mg ইন্টু r1, এটাকে mg ইন্টু r2 এই হিসেবে যদি ধরো, mg হলো একটা ফোর্স, r1 হলো তার পজিশন ভেক্টর, তাহলে ফোর্স ইন্টু পজিশন ভেক্টর এই দুটোর প্রোডাক্ট মানে একটা তো ভেক্টর প্রোডাক্ট দাঁড়াবে, এটাতে কোনো সন্দেহ নেই। বাট আমি যখন সহজভাবে বুঝতে পারবো কম্পারেটিভলি, তখন মোমেন্ট বিষয়টা বাদ দিয়েও আমার কাজ হয়ে যাবে, বুঝতে পারছো তো? এক্ষেত্রে মোমেন্ট অফ মাস শুধু নিলাম সেন্টার অফ মাসের ক্ষেত্রে, এখানে মোমেন্ট অফ ফোর্স নিলাম, এখানে কি বলবো মোমেন্ট অফ পজিশন না অনলি পজিশন। এনিওয়ে, বোঝা আসল কথা। হ্যাঁ, সাবজেক্টটা বা টপিকসটা যেন বুঝতে পারি। এই জি আর আর জি এল যে পয়েন্টের রেসপেক্টে সেম হবে, সেই পয়েন্টটাই হলো কি সেন্টার অফ গ্র্যাভিটি। বোঝা গেছে? দেখো এখানে যদি তুমি সাম করার সময় mg কমন নিয়ে নাও, তাহলে r1 প্লাস r2 প্লাস r3। এখানেও যদি mg কমন নিয়ে নাও, r1 ড্যাশ প্লাস r2 ড্যাশ। এখন এগুলোর সামেশন আর আর, এগুলোর সামেশন আর এল। আমি বলেছিলাম যে সেন্ট্রয়েডের রেসপেক্টে আর আর এবং আর এল এই দুটোর সাম সেম হবে, তাই তো? তাহলে এই mg ইন্টু আর 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 mg ইন্টু আর এল এই দুটো ফ্যাক্টরও সেম হবে। তার মানে যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, সরি, যেখানে সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ গ্র্যাভিটিও সেখানে থাকবে, তাই না? যেখানে সেন্ট্রয়েড আছে সেখানে সেন্টার অফ মাস থাকবে, এবং যেখানে সেন্টার অফ মাস আছে সেখানেই সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। অর্থাৎ সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একটাই ইউনিক পয়েন্ট হবে। কিন্তু যদি জি আলাদা আলাদা হয়, এই পয়েন্টে জি এর ভ্যালু যা, এই পয়েন্টে জি এর ভ্যালু যদি আলাদা হয়, বডিটা হোমোজিনিয়াস হয়, তাহলে যেখানে সেন্ট্রয়েড আছে সেখানেই সেন্টার অফ মাস থাকবে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি সেই পজিশনে থাকবে না। বুঝতে পেরেছো তো? এবারে ভালো করে বোঝো, যদি এটা এই রডটার ক্ষেত্রে রডটা হোমোজিনিয়াস হয় এবং জি এর ভ্যালু প্রত্যেকটা জায়গায় সেম হয়, মানে রডটা যদি কম্পারেটিভলি খুব ছোট ধরো, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এই তিনটেই একই পয়েন্ট হবে। রডটা যদি হেটেরোজিনিয়াস, হোমোজিনিয়াস না হয়, আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি এই দুটো সেন্ট্রয়েড থেকে দূরে সরে যাবে। বুঝতে পেরেছো তো? রডটা যদি অনেক বড় হয়, যেখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এক একটা পয়েন্টে আলাদা যদি হয়ে যায় এবং হেটেরোজিনিয়াস হয়, তাহলে সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি তিনটেই আলাদা পয়েন্ট হবে। তার মধ্যে যে পয়েন্টটা এক্স্যাক্টলি সেম থাকবেই, বডির উপর ডিপেন্ড করে বা ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, সেটা হলো সেন্ট্রয়েড এবং সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস বডির কোয়ালিটির উপর ডিপেন্ড করে তৈরি, সেন্ট্রয়েডও বডির কোয়ালিটির উপর ডিপেন্ড করে তৈরি হয়।
বাট সেন্টার অফ গ্র্যাভিটি শুধুমাত্র বডির কোয়ালিটির উপর ডিপেন্ড করে তৈরি হয় না। সেন্টার অফ গ্র্যাভিটি ওই পজিশনের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত আছে এর উপরেও ডিপেন্ড করে। বুঝতে পেরেছো তো? তাহলে সেন্ট্রয়েড আর সেন্টার অফ মাস এই দুটো হলো বডির নিজস্ব কোয়ালিটি, হ্যাঁ, আর সেন্টার অফ গ্র্যাভিটি হলো বডির নিজস্ব কোয়ালিটি নয়, কোয়ালিটি গেইনড ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই যে সেন্টার অফ গ্র্যাভিটি বা একটা পজিশন পেয়েছো, এই পজিশনটা তুমি কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি থাকো তাহলেই এই কোয়ালিটিটা গেইন করতে পারবে। এখন খুব সহজ কথা, যদি ফিল্ডটা ইউনিফর্ম হয় বা ওই ফিল্ডের মধ্যে বডিটা যেটা রেখেছো সেই বডির প্রত্যেকটা পয়েন্টে সেম ইন্টেন্সিটি বা সেম অ্যাক্সিলারেশন কাজ করে, ইন দ্যাট কেস সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি সেম হবে। ক্লিয়ার? বোঝা গেছে? পরিষ্কার? তাহলে এবার আমরা যেটা করব এই বিষয়টাই ম্যাথমেটিক্যালি দেখে নেব। একবার ভালো করে বিষয়টা বুঝে নাও। আমরা যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে মেল করে জানাবে, ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো। এটা নিয়ে আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা তো হোপসো কারোর কোনো অসুবিধা থাকবে না, বাট তবুও যদি থাকে তাহলে আমাকে একটুখানি জানাবে। এনিওয়ে, এবার আমরা একদম ম্যাথমেটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি যে সত্যিই কি এটা আলাদা হতে পারে, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এই দুটো কি আলাদা হতে পারে, বা সেন্ট্রয়েড এই বিষয়টা কি সেন্টার অফ মাসের থেকে আলাদা হতে পারে। দেখা যায়, হ্যাঁ, ধরো এরকম একটা রড আছে, এই রডটার লেন্থ হলো এল, রড বা স্টিক বা স্ট্রিং ওয়্যার একটা কিছু ধরে নাও যার ভলিউমটা কনসিডার করার দরকার নেই, মানে আমি একটুখানি কম খাটতে চাইছি, শুধুমাত্র এক্স অ্যাক্সিস দিয়েই কাজ চলে যাবে। এরকম একটা তার রাখা আছে ধর, এই তারটার লেন্থ হলো এল। এখন সবাই জানো যে লেন্থ যদি এল হয় তাহলে ঠিক এর মিড পয়েন্টে, দ্যাট মিনস কোনো একটা এন্ড থেকে L/2 এই ডিস্টেন্সের সেন্ট্রয়েড থাকবে। এটা হলো পজিশন অফ সেন্টার, পজিশন অফ সেন্ট্রয়েড। তাই তো? যেটা এবারে নতুন করে কনসিডার করার সেটা হলো, আমি এবার ধরে নিচ্ছি যে এই যে তারটা আছে তারটা হোমোজিনিয়াস নয়। ম্যাথমেটিক্যালি এর যা লিনিয়ার ডেন্সিটি, সেই ডেন্সিটিটা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয়? ধরো আমি এটাকে লিনিয়ার মাস ডেন্সিটি, এটাকে ল্যামডা হিসেবে যদি প্রকাশ করি, ল্যামডা ইকুয়ালস টু সাপোজ kx। বুঝতে পেরেছো তো? যত ডিস্টেন্স বাড়বে তত লিনিয়ার মাস ডেন্সিটি বা মাস ডিস্ট্রিবিউশন এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখন সেন্টার অফ মাস এর ইকুয়েশন তোমরা জানো, xCOM, এটা ইকুয়ালস টু সামেশন অফ mx বাই সামেশন অফ m। তো এখন যেহেতু এটা একটা লিনিয়ার ফাংশন, তাহলে আমরা ওই যে অ্যাড করার বিষয়টা ওটা ক্যালকুলাস দিয়ে করতে পারবো, ক্যালকুলাসের সাহায্য নিয়ে করতে পারবো, তাই না? উপরে সামেশন অফ mx থাকবে, নিচে সামেশন অফ m থাকবে, কোনো অসুবিধা নেই। এই এন্ড থেকে ধরে নাও x ডিস্টেন্সে dx একটা সেকশন আছে, মানে একটা এলিমেন্ট মাস নিয়ে নিয়েছো। তাহলে এই যে এলিমেন্টটা নিয়েছো, এই এলিমেন্টটার মাস কত হবে? এলিমেন্টটার মাস কত হবে না, এল লেন্থের জন্য মাস যদি ক্যাপিটাল এম হয় তাহলে ইউনিট লেন্থের মাস কত হবে? m/l ইন্টু dx।
কিন্তু সেটা কোথায় হবে? কোথায়? যদি হোমোজিনিয়াস হয়। এটা তো হেটেরোজিনিয়াস বডি। তাহলে হেটেরোজিনিয়াস বডি যেহেতু, এখানে এক্স ডিস্টেন্সে লিনিয়ার মাস ডেন্সিটি ইট ইজ kx। তাহলে এক্স ডিস্টেন্সে লিনিয়ার মাস ডেন্সিটি kx, সেখানে স্ট্রেট লাইনের সেকশনটা যদি dx হয়, তাহলে লিনিয়ার মাস ডেন্সিটির হেল্প নিয়ে এই m এটাকে লেখা যায় কত? m এটাকে কত লিখবে না kx। এটা কি ইউনিট লেন্থে কত মাস হতো লিনিয়ার মাস ডেন্সিটি, এটা ইনটু লেন্থ কত dx। এটা কি পেলে? মাস ওই ছোট্ট অংশটা, এটা ইনটু এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ m। m মানে কত? kx dx। সিম্পল, তাই তো? এই ইন্টিগ্রেশনটা যে করবে, সেটা কোথা থেকে শুরু হয়েছে? x এর ভ্যালু when x equals to 0, শেষ হয়েছে কোথায়? at x equals to l। তাহলে এটা শুরু হবে 0 থেকে, শেষ হবে l এ। শুরু হবে 0 থেকে, শেষ হবে l। k কনস্ট্যান্ট ক্যান্সেল হয়ে গেল। এখানে কত? x স্কয়ার dx, এখানে x dx। x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়? it is equals to x cube by 3। it is x square by 2, তাই না? লিমিট জিরো টু এল, তাই তো? কত হবে? 2/3x। x এর ভ্যালু 0 to l, তার মানে এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? 2l/3। সেন্টার অফ মাস কোথায় আছে? কোথায়? 2l/3 পজিশন। 2l/3 পজিশনটা কোথায়? এটা যদি l/2 হয়, তাহলে 2l/3 পজিশনটা সামওয়্যার হিয়ার, এরকম কোন পয়েন্টে পজিশন অফ সেন্টার অফ মাস আছে। বুঝা গেছে? ম্যাথমেটিক্যালি সেন্ট্রয়েডের পজিশন আর সেন্টার অফ মাসের পজিশন সেম নয়। বুঝতে পেরেছো তো? এটাও ভর কেন্দ্র, এটাও ভর কেন্দ্র, কিন্তু দুটো ভর কেন্দ্রের মধ্যে পার্থক্য আছে নাকি? এমনি সবাই এখন বাংলা ভার্সনের সঙ্গে ইংলিশ টার্মগুলো পড়তে শিখে গেছো আস্তে আস্তে, এবং আমি যেটাতে সবাইকে ইনসিস্ট করি যে তোমরা সবাই ইংলিশ টার্মটা সঙ্গে সঙ্গে, যারা একদম বাংলায় পড়াশোনা করছো তারাও ইংলিশ টার্মটা অন্তত পক্ষে মাথায় রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। জিদ ধরে বসে থেকে নিজের ফিউচার নষ্ট করে লাভ নেই। এনিওয়ে, এবার আমরা যেটা করব সেটা হলো যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আলাদা হয়। ঠিক আছে? এখানে সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আলাদা হয় সেটা না করে আমরা একটা অ্যাপ্লিকেশনের জায়গা দেখে নিই, যে সেন্টার অফ মাস দিয়ে করতে গেলে কোথায় ভুল হয়। এনিওয়ে, বিষয়টা বোঝা গেছে? মুছে দিল। দেখা ভালো করে দেখো। ধরো এখানে একটা পয়েন্ট মাস আছে m, এখান থেকে a ডিস্টেন্সে এখানে একটা পয়েন্ট মাস আছে m। ঠিক আছে? a না ধরে এটাকে 2a ধরো, তাহলে সুবিধা হবে, গল্পটা তৈরি করা ইজি হবে। এই দুটোর মধ্যে জিওমেট্রিক্যালি পজিশন m n তার একদম সেন্টার অফ মাস থাকবে, তাই না? সেন্টার অফ মাস থাকবে, এবং এর ক্ষেত্রে সেন্ট্রয়েড কথাটা ঠিক আসা উচিত নয়। দো যদি সেন্ট্রয়েড নিয়ে বলো তাহলে সেন্ট্রয়েড সেম পজিশনে, সেন্টার অফ মাস যেখানে আছে ইন স্পেস। সেন্টার অফ গ্র্যাভিটি এই বিষয়টা আসবে, কিভাবে আসবে সেটা বোঝা যায়। ধরো এখানে m মাস আছে, এখানে m মাস আছে, এই দুটোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত? F গ্র্যাভিটেশনাল, ইট ইজ
GMM means GM square by 4a square, কোনো সমস্যা নেই, তাই তো? বেসিক গ্র্যাভিটেশনাল রুল সবাই জানে। হ্যাঁ, এটাকে একটুখানি মডিফাই করি। এবারে আমি কি করলাম, এখানে সেম এই পয়েন্ট মাসটাই নিয়েছি, সেম পয়েন্ট মাস লাইক দিস। এখানে 2a ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেখাই তোমাদের সুবিধা হবে। 2a ডিস্টেন্স এখানে পয়েন্ট মাস ছিল, এখানে আমি পয়েন্ট মাস নামিয়ে একটা এক্সটেন্ডেড মাস নিয়েছি, বুঝতে পেরেছো? এক্সটেন্ডেড মাস নিয়েছি, ডিস্টেন্সটা সেম আছে 2a, কোনো ডিফারেন্স? ক্লিয়ার? এই ডিস্টেন্সটা a, this distance is a and this distance is also a, এখানে তিনটে ডিস্টেন্সই a আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবারে যদি তুমি সেন্টার অফ মাসের কনসেপ্ট অনুযায়ী গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বের করো, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন হওয়া উচিত ছিল gm স্কয়ার বাই 4a স্কয়ার। বাট এখানে অ্যাকচুয়ালি কত হবে? একই রকম গল্প, এখান থেকে x ডিস্টেন্সে একটা সেকশন dx, টোটালটার মাস m, 2a লেন্থের জন্য মাস m, 2a লেন্থের মাস m, তাহলে dx এর জন্য মাস হবে m বাই 2a ইনটু dx, তাই তো? তাহলে ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্যাট পার্ট, দ্যাট ইজ অনলি df হিসেবে লিখি, ছোট্ট এলিমেন্টটার উপরে, এটাই কষ্ট কত হবে? g ইনটু m, এটার মাস, ঠিক আছে, ইনটু এই মাসটা m বাই 2a ইনটু dx divided by x square, it is equals to gm square by 2a into x to the power minus 2 dx। বাকিটা তো বোঝাই যাচ্ছে, নেট ফোর্স যদি বের করতে হয় F, এটাকে সিম্পলি ইন্টিগ্রেট করে দিতে হবে, কনস্ট্যান্ট পার্টটা একদম বাইরেই লিখে নিলাম gm স্কয়ার বাই 2a ইন্টিগ্রেশন অফ x to the power minus 2 dx। x স্টার্ট করেছো কোথা থেকে? a থেকে, এই পয়েন্ট থেকে a ডিসটেন্সে, আর এন্ড হয়েছে কোথায়? এই পয়েন্ট থেকে 3a ডিসটেন্স, তাহলে এর ভ্যালুটা কত হবে? a to 3a, তাই না? ইট ইজ ইকুয়ালস টু এর জন্য মাইনাস আছে, -1/x, বোঝাই যাচ্ছে। -1/x হলে আপার লিমিট ফাংশন মাইনাস লোয়ার লিমিট ফাংশন হয় না, লোয়ার লিমিট ফাংশন মাইনাস আপার লিমিট ফাংশন হয়। এনিওয়ে আমি এটাকে একদম সরাসরি লিখে নিচ্ছি, gm স্কয়ার বাই 2a ইনটু 1/a minus 1/3, so it will be 2/3। তার মানে এটা হলো gm স্কয়ার বাই 3a স্কয়ার। তার মানে অ্যাকচুয়াল f গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হলো gm স্কয়ার বাই 3a স্কয়ার। এটাকে আমি এরকম লিখে নিই, gm স্কয়ার বাই a রুট 3 হোল স্কয়ার। ভালো করে বোঝা যাক, বুঝতে পেরেছো তো? m মাস পয়েন্ট মাস দুটো কতটা ডিসটেন্সে আছে? 2a ডিসটেন্সে। তার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স যা ছিল, এই পয়েন্ট মাসটা যদি এক্সটেন্ডেড মাস হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু একই ডিসটেন্স যদি থাকে, সেন্টার অফ মাসের ডিসটেন্স যদি সেম থাকে, তাহলেও কিন্তু ফোর্সটা আলাদা হয়ে গেছে। বোঝা গেছে? সেন্টার অফ মাসের ডিসটেন্সটা সেম আছে, কিন্তু ফোর্সটা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই পয়েন্টটা যখন ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে,
তার সেন্টার অফ মাসের পজিশন যা আছে, সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন সেম নেই। এখন সেন্টার অফ গ্র্যাভিটি এই বডিটার উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট, এর রেসপেক্টে এই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি তার পজিশন এখান থেকে a√3 ডিস্টেন্স, সামহাউ এখানে কোথাও ছিল, কোথায় 2a ডিস্টেন্সে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা হয়ে গেছে না সেন্টার অফ মাসের থেকে? কেন হয়েছে না, এই পয়েন্টটাকে যদি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরো, তাহলে এই পয়েন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্টেন্সে আছে। আলাদা আলাদা ডিস্টেন্সে আছে মানে প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ইন্টেন্সিটি আলাদা হয়েছে। যেহেতু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আলাদা হয়েছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য ফোর্স সেন্টার অফ মাস দিয়ে ক্যালকুলেট করলে হবে না। ওই যে বললাম যে এম আর এবং জি, যদি জি আলাদা হয়ে যায় তাহলে সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি এই দুটো সেপারেট হয়ে যাবে। এখানে দেখো পরিষ্কার সেপারেট হয়ে গেছে, বোঝা গেছে? এটা কখন সেম হবে? যদি এই পয়েন্টের রেসপেক্টে এটাও একটা পয়েন্ট হয়, মানে এর লেন্থটা যদি কনসিডারেবল না হয়। বোঝা গেছে? একটা সিম্পল উদাহরণ দিই, ধরো পৃথিবীর রেডিয়াস কত, 6400 কিলোমিটার। এর উপরে কোনো একটা বডি রেখেছো, সেটা ধরো 1 কিলোমিটার হাইট। 1 কিলোমিটার মানে খুব একটা ছোট না। 1 কিলোমিটার হাইটের কোনো একটা টাওয়ার আছে। 1 কিলোমিটার হাইটের টাওয়ারের নিচের এন্ডে জি এর যা ভ্যালু, উপরের এন্ডে জি এর ভ্যালু প্রায় সেমই থাকে। যদি দুটো সেম থাকে তাহলে কি হবে? সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি সেম থাকবে। এবারে যদি তুমি খুব সূক্ষ্ম বিচার করো, তাহলে সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি সেম থাকবে না। বুঝতে পেরেছো তো? এক্সটেন্ডেড কোনো যদি অবজেক্ট থাকে, অনেক বড় কোনো অবজেক্ট যদি হয়, তাহলে তার মানে বড় অবজেক্ট হলেই হবে না, ওই অবজেক্টটাকে যদি গ্রাউন্ডের রেসপেক্টে ভার্টিক্যালি রাখো, তাহলে নিচের পয়েন্টে যে সেন্টার অফ নিচের পয়েন্টের সেন্টারের থেকে যে ডিস্টেন্স, উপরের পয়েন্টের সেন্টারের থেকে যে ডিস্টেন্স, এই দুটো সিগনিফিকেন্টলি আলাদা হবে। যদি আলাদা হয় তার ক্ষেত্রে সেন্টার অফ মাসের পজিশন আর সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন সেম হবে। বুঝতে পেরেছো? কিন্তু আমরা কতটা সূক্ষ্মভাবে পরিমাপ করব, বোঝা গেছে? আরেকটা জিনিস মাথায় রেখো, সেটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি আর্থের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় সেন্টার অফ মাসের থেকে নিচের দিকে হবে। ইউজুয়ালি খুব এক্সেপশনাল কিছু কেস চিন্তা ভাবনা করে যদি দেখো, তাহলে দেখবে যে সেন্টার অফ গ্র্যাভিটি এর ভ্যালুটা, খুব এক্সেপশনাল কেস বাদ দিয়ে আমি বলছি, সেক্ষেত্রে দুটো বডি লাগবে অবশ্যই, শুধুমাত্র আর্থের জন্য কখনো হতেই পারে না। সেটা হলো যে এনিওয়ে আমরা সেন্টার অফ মাসের পজিশন আর সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন নিয়ে যদি শুধু ভাবি, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় সেন্টার অফ মাসের থেকে কিছুটা নিচে থাকবে। যত এক্সটেন্ডেড হতে থাকবে তত সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ মাসের থেকে নিচের দিকে নামতে থাকবে, বুঝেছো? আর যত ছোট হতে থাকবে তত ওই দুটো ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে। যদি কম্পারেটিভলি খুব কম হাইটের কোনো বডি হয়, তাহলে তার সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন সেম। সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি হোমোজিনিয়াস ছোট কোনো বডির ক্ষেত্রে সেম। ক্লিয়ার বিষয়টা? মোটামুটি পরিষ্কার। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার।